সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ১৯ জুন শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গতকাল রাজ্যের শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন, পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা। রাজ্য সরকারের কর্মচারী বিভাগের আগামী ২২ জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য ২৪ জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ। হাইলাকান্দিতে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৭ জন চোর গ্রেফতার। খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে। হাইলাকান্দিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শুরু হবে উচ্ছেদ অভিযান। দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং ড্রেনেজ সমস্যার সমাধানে এই উচ্ছেদ শুরু করা হবে, জানালেন ডক্টর মিলন দাস। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পুরসভার নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আবারও অনলাইনে গেম খেলে প্রাণ গেল এক তরুণ প্রকৌশলীর। অবশেষে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রহণ করল সে দেশের প্রশাসন। বরাকের উন্নয়নে নতুন গতি, চালু হচ্ছে টোল ফ্রি অভিযোগ হেল্পলাইন, নির্দেশ কৃষ্ণেন্দু পালের। এবং শেষে কৃষকদের জন্য সুখবর, ২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা। আগামী শনিবারে পিএম কিষাণের টাকা ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গতকাল রাজ্যের শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গতকাল রাজ্যের শিক্ষা বিভাগের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ এবং কারিগরি শিক্ষাক্ষেত্রের সামগ্রিক অগ্রগতির পর্যালোচনা করা হয়। এছাড়া উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের বাজেট প্রস্তাব সহ বর্তমানে রূপায়ণের কাজ অব্যাহত প্রকল্পসমূহের পর্যালোচনা তথা শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির পর্যালোচনা করা হয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বৈঠকে নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের রূপায়ণ, বিনামূল্যে স্কুটি, সাইকেল এবং পাঠ্য বই বিতরণ সহ বিনামূল্যে নামভর্তি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তিনি সরকারি আদর্শ মহাবিদ্যালয়, চা বাগান আদর্শ বিদ্যালয় এবং শিক্ষকের নিযুক্তি প্রক্রিয়ার মূল্যায়ন করেন। অপরদিকে রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন, পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা। রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন, পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। তিনি জানান যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অধিক উন্নত, সুরক্ষিত এবং আধুনিক করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বর্তমানে অব্যাহত রয়েছে এবং আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে সরকারি স্তরে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শ্রী রায় মালিকডহর থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ, শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এবং পয়লাপুল থেকে কুমাছড়া যাওয়ার সড়ক সহ শিলচরের জিরিবাম সংযোগী সড়কের নির্মাণের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী বলেন যে বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সহজ তথা সুরক্ষিত করে তোলার জন্য এই প্রকল্পসমূহের নির্মাণ কার্য খুবই শীঘ্রই সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা অধিক উন্নত করার উপরে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। অপরদিকে রাজ্য সরকারের কর্মচারী বিভাগের আগামী ২২ জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য
24 জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ। রাজ্য সরকারের কর্মচারী বিভাগ আগামী 22 জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য 24 জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ করেছে। ইতিমধ্যে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার জন্য রাজ্য সরকার এবং কামরূপ মহানগর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চূড়ান্ত প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হয়েছে। গতকাল কামাখ্যা দেবালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কামরূপ মহানগর জেলার আয়ুক্ত স্বপ্নীল পাল অম্বুবাচী মেলার যাবতীয় ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন যে অম্বুবাচী মেলায় আগত ভক্তদের জন্য কামাখ্যা রেল স্টেশন এবং পাণ্ডু বন্দরে 2টি শিবির স্থাপন করা হয়েছে। এই শিবিরগুলিতে ভক্তদের জন্য থাকা খাওয়া, চিকিৎসা, অনাময় ইত্যাদি সুব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি কামাখ্যা রেল স্টেশন এবং পাণ্ডু বন্দরের মধ্যে স্থাপন করা শিবিরের মধ্যে যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসাম রাজ্য পরিবহন নিগমের বাসের ব্যবস্থাও থাকবে বলে জানান। উল্লেখ্য যে শিবিরগুলি থেকে মন্দিরে যাওয়ার জন্য অন্য কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা থাকবে না বলে তিনি জানান। ভক্তদের সুবিধার্থে নার্সারি পয়েন্টের নীলাচল পাহাড়ের উপর মন্দিরের পশ্চিম প্রবেশদ্বারের কাছে এবং প্রশান্তি লজের কাছে মোট 4টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে বলে জেলায়ুক্ত প্রকাশ করেন। তিনি জানান ওই নিয়ন্ত্রণ কক্ষগুলিতে প্রবীণ সরকারি আধিকারিক এবং বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মচারী ছাড়াও 7 থেকে 800 মিটার দূরে দূরে 7টি স্থাপন করা হেল্প ডেস্কগুলিতে 3 জন করে সরকারি আধিকারিক থাকবেন। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের নিচ থেকে ওপর পর্যন্ত কার্পেটের ব্যবস্থা থাকবে এবং গরমের প্রতি লক্ষ্য রেখে জলবোর্ডের পাইপের মাধ্যমে ওয়াটার স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। এদিকে অম্বুবাচী মেলা সম্পর্কে মা কামাখ্যা মন্দির কর্তৃপক্ষের পৃথকভাবে আয়োজন করা একটি সাংবাদিক সম্মেলনে মুখ্য পুরোহিত কবীন্দ্র প্রসাদ শর্মা অম্বুবাচী মহাযুগের প্রবৃত্তি ও নিবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। অপরদিকে খুব শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান। হাইলাকান্দিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শুরু হবে উচ্ছেদ অভিযান। দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং ড্রেনেজের সমস্যার সমাধানে এই উচ্ছেদ অভিযান শুরু করা হবে জানালেন বিধায়ক ডক্টর মিলন দাস। হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং ড্রেনেজের সমস্যার সমাধানের লক্ষ্যে খুব শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস ও পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী গতকাল শহরের বিভিন্ন জল নিষ্কাশন পথ পরিদর্শন করার পর বিধায়ক ডক্টর মিলন দাস একথা ঘোষণা করেন। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, অবৈধ দখলের ফলে বৃষ্টির জল স্বাভাবিক গতিতে দলেশ্বরী নদীতে নিষ্কাশিত হতে পারে না। এর ফলে সামান্য বৃষ্টিতে হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরমে দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন খুব শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করবে। অপরদিকে অনলাইনে গেম খেলে প্রাণ গেল এক তরুণ প্রকৌশলী। অনলাইন গেমের আসক্তি আরও এক উদীয়মান তরুণের প্রাণ কেড়ে নিল। অসমের শোণিতপুর জেলার মিসামারিস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি ডিপুতে কর্মরত ডিব্রুগড়ের এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীর আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রূপম ফুকন। তিনি ডিব্রুগড়ের বরবরুয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত এপ্রিল মাস থেকে রূপম ফুকন মিসামারি আইওসি ডিপুতে প্রকৌশলী হিসাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি মিসামারির গণেশ পাটোয়ারি নামের এক ব্যক্তির বাড়াবাড়িতে আরও 2 সহকর্মীর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার দিনের বেলায় নিজের বাড়াবাড়ির ঘরে তিনি চরম পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে মিসামারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি দীর্ঘদিন ধরে অনলাইন গেমের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। অনলাইন গেমে বিপুল আর্থিক ক্ষতির পর সৃষ্টি হওয়া মানসিক চাপ ও হতাশা সহ্য করতে না পেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। জানা গেছে মৃত্যুর আগে নিজের মোবাইল ফোনে একটি শেষ বার্তাও লিখে গিয়েছিলেন রূপম। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন অনলাইন গেমের কারণে তিনি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
এ মর্মান্তিক ঘটনা আবারও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব এর কারণে যুব সমাজের একাংশের ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়ার বিষয়টিকে সামনে এনে দিয়েছে। ও অপরদিকে অবশেষে 9 জন বাংলাদেশি নাগরিককে গ্রহণ করল সে দেশের প্রশাসন। 4 দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকে থাকার পর অবশেষে 9 জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ করেছে বাংলাদেশ প্রশাসন। এর আগে অসমের দক্ষিণ শালমারা মানকাচার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। জানা গেছে 4 দিন ধরে ওই 9 জন বাংলাদেশি নাগরিক সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছিলেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী প্রথমে তাদের গ্রহণ না করায় পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে 2 দেশের সীমান্ত কর্তৃপক্ষের আলোচনার পর বাংলাদেশ তাদের নিজেদের নাগরিক হিসাবে গ্রহণ করেছে। উল্লেখ্য, মানকাচার সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বালুকা থানার অন্তর্গত বালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হোসেন, ইমাল হোসেন এবং সুমি সহ আরও কয়েকজন। এদিকে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছেন বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। করিমগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনের শহরে ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল, জনসংযোগ বৃদ্ধি এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সংগঠনকে আরও সক্রিয় ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বুথভিত্তিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নাগরিক সমস্যা কেন্দ্রিক আন্দোলনের উপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী, শুভঙ্কর দাস, জ্যোতিষ পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দাস সহ একাধিক শীর্ষ নেতারা। এছাড়া শহরে ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত, রানা শর্মা, আচার্য দুলন পাল, লক্ষ্মী দত্তগুপ্ত, সঞ্জয় আচার্য, অনুপ কুমার দেব, নারায়ণ চৌধুরী প্রমুখ।